ভূতদা গল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নতুন একটি ইমেল এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এই গল্পটা অতি ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা আজকের এই গল্পে আপনারা দেখছেন ভয়ঙ্কর আত্মার প্রতিশোধ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা যারা ভূতদা গল্প ইউটিউব চ্যানেল থেকে এই গল্পটি শুনছেন, তারা অবশ্যই গল্পটি একা শুনবেন না। অতি ভয়ঙ্কর একটি গল্প। তো চলুন শুরু করি। সাথে আছি আমি, নীরব আহমেদ ফাহিম। কর্ণগোছলে আব্দুল্লাহ ধ্বনিতে হঠাৎ করে চোখে খুলে দেখলাম আব্দুল্লাহ জোরে জোরে শ্বাস নিতে লাগে, যেমন শ্বাসকষ্ট রোগীর শ্বাস জমা উঠেছে। নিজেকে স্থির করে দেখে সে এখনো হুবুলির মূল ফটকের মুখেই পড়ে আছে। ভালোভাবে খুলে থাকাতেই দেখি আমার আর তাসলিমার অস্তিত্ব চোখের তাকিয়ে আছে তার দিকে। আব্দুল্লাহ সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। তাসলিমা অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্দুল্লাহ তোমার? তুমি ঠিক আছো তো? আমান ও অস্তিত্ব হয়ে জিজ্ঞেস করে, দোস্ত ঠিক আছিস তো? তুই এখন অজ্ঞান হয়ে পড়ছিলি কেন? কি হয়েছে তোর? আব্দুল্লাহ হতবিহ্বল হয়ে ফেল চোখে শুধু তাকিয়ে আছে। তার মস্তিষ্ক কাজ করছে না, সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। অনেকক্ষণ যা দেখছে তা কি ছিল। আমান আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত? আব্দুল্লাহ নিজেকে স্থির করে জিজ্ঞেস করে, আমান তুই কোথায় ছিলি? আর তাসলিমা তুমি এখানে এলে কিভাবে? এই প্রশ্নটা আব্দুল্লাহ তারা দুজনকে করে। আমান বলে, দোস্ত তুই যখন তাসলিমার সাথে কথা বলতেছিলি কলে, তখন আমার খুব জোরে কান্না পাচ্ছিল। তাই ইবিলির ভাইয়ের নির্জন জায়গায় কাজ সারতে গিয়েছিলাম। এসে দেখি তুই কোথাও নেই। হঠাৎ চোখে পড়ল তুই মূলত ফটকের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছিস। সামনে অনেক ডাকলাম, কিন্তু তুই সাড়া দিচ্ছিস না। তোর পালক চেক করা দেখি কোনো সাড়া নেই। শ্বাস প্রসাদও আর বলতে পারল না। আমানুর গলায় ধরে আসলো। তাসলিমা বলে, তোমার কল কেটে যাওয়ার পরেই আমি রওনা দিয়েছিলাম। এসে দেখি আমান ভাই তোমার জাগানোর চেষ্টা করছে, কিন্তু আমান ভাই যা বলছে তাতে আমার আত্মা কেঁপে উঠল। 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি আব্দুল্লাহ, বলেই কেঁদে উঠল তাসলিমা। আব্দুল্লাহর হাতে হাত বাড়িয়ে বুকে টেনে নেয় তাসলিমাকে। তার অস্বাভাবিক বুক কাঁপছে। আব্দুল্লাহ বুঝতে পারছে এই পাগলিটা তাকে জন্মের বালা ভাই। আব্দুল্লাহ মুচকি হেসে বলে, পাগলি কাঁদছো কেন? আমি তো ঠিকই আছি, সামনেই তো। তাসলিমা কান্না করেই যাচ্ছে। এদিকে আফসোসের স্মরণে আমান বলে, কপাল, সবার একটা করে পাগলি আছে। আমারটা মনে হয় পাগলাগারদ থেকে বেরোতে পারেনি। তাসলিমা আর আব্দুল্লাহর পিক করে হেসে দেয়। আব্দুল্লাহ বলে, দোস্ত হেভিলির ভেতরে দেখি হয়তো তোর জন্য কোনো পেতনি পাগলি পেয়েও যেতে পারি। আমান বলে, কি? এত কিছুর পরও তুই হেভলির ভিতরে যাবি? তোর কি শিক্ষা হয়নি?
তাসলিমা আব্দুল্লাহকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে বলে, আমি তোমাকে কোথাও যেতে দিব না, চলো এখনই বাসায় চলো। আব্দুল্লাহ এসব নিয়ে অনেক চিন্তা ছিল ভিতরে ভিতরে। এইসব কি হয়ে গেল তার সাথে? সত্যি কি এসব দুঃস্বপ্ন ছিল, নাকি কোনো অশারীরিক সত্যিই আছে এই হাভেলিতে? আব্দুল্লাহ তো চুপ চুপ থাকতে দেখে আমান বলে, দোস্ত, আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই হেভেলি ভালো না। তুই এখনই চল ভাই, এই হেভেলিতে যাইস না। এই সত্যিই রক্ত পিপাসু হেভেলি। আব্দুল্লাহ বলে, এত দূর যখন এসে পড়েছি, আর তো কিছু যখন ঘটে গেছে, তাহলে আমি এইসব সমাধান না করে যাচ্ছি না। তোমরা গেলে চলে যাও, আমি এসবে দেখেই ছাড়বো শেষটা। তাসলিমা কুপিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। আমান বলে, দোস্ত, এই চিনলি তোকে বিপদে একলা ফেলে আমরা চলে যাব? কখনোই না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আব্দুল্লাহ মুচকি হেসে বলে, তাহলে চল এই বিলির ভিতরে দেখি আমাদের জন্য কে কে এই ভিতরে অপেক্ষা করছে। আমান কাছুমাছু মুখ করে বলে, দোস্ত, সত্যিই যাইতে হবে? আব্দুল্লাহ বলে, ধপ মিয়া, আমি কি মিথ্যে কইছি নাকি? চল চল ভিতরে গিয়ে দেখি, বলেই উঠে দাঁড়ায়। তাসলিমা, আমার আর আব্দুল্লাহর তিনজনের একসাথে দরজার হাত রাখে। দরজার ধাক্কা দিতে ক্যাচ ক্যাচ আওয়াজে সেটা খুলে যায়। উপর থেকে একটা বড় মাকড়সা ঝুলে পড়েছে দরজার সামনে। আমান হাউ করে চিৎকার মারে। আব্দুল্লাহর হাত দিয়ে সরিয়ে বলে, চল ভেতরে প্রবেশ করি। তিনজন মাকড়সার জালি ছিঁড়ে ছিঁড়ে ভেতরে প্রবেশ করতে থাকে। মাকড়সার জালিতে পুরো হাভেলির ভেতর সাজানো, মনে হচ্ছে বহু বছর ধরে এই হাভেলিতে কারো পদ্মগুলি পড়েনি। পরবে বা কি করে? ভয়ে তো এই রাস্তায় কেউ মারায় না। হাভেলি একটু ঘুটঘুটে অন্ধকারের বদলা আকার, একটা লাল আলোর অভ্যাস দিচ্ছে। আমরা ভৌতিক কোনো সিনে যেমন দেখি তেমনই ধরে পড়ে, আবার কাঠামো তো ঠিকই তেমনই আছে যেমন আব্দুল্লাহ স্বপ্ন দেখেছিল। নিচ তলায় দাঁড়িয়ে উপর তলায় উঠতেই সামনে টানাতে এক বিশাল ফ্রেম, যেখানে একটা কাপড়ের ছবি। মেয়েটি আব্দুল্লাহ চিনিয়ে, এই তো নুরি, যাকে সেই স্বপ্নে দেখেছি। কিন্তু ছেলেটা কে? আমান আর তাসলিমা অনেক মনোযোগ দিয়ে ফ্রেমের কাপলদের দেখে যাচ্ছে। এরা কারা? হঠাৎ আমান অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমান ভয়ে ভয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোর দোয়া কবুল হয়ে গেছে। পেতনিটা মনে হয় আমাকে পছন্দ কইরা ফেলছে। আব্দুল্লাহ বলে, কি হয়েছে দোস্ত তোর? দোস্ত আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তাইলে তো ভালোই। চো মুডে আছে, যা এই সুযোগ লুফে নে। আমান ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়, দেখে একটা মাকড়সার জালিতে ঝুলে রয়েছে, আর কিছুই নেই। সে ফু দিতেই মাকড়সাটাও উড়িয়ে দিতেই তার আবার অনেক দূরে সরে গিয়ে বাঁকে একে মুখে পড়ে। আমান চিৎকার দিয়ে মুখে হাত দিয়ে থাপড়িয়ে সেটা নিচে ফেলে দিল। আব্দুল্লাহ, ঘাড়ের মধ্যে চিল্লাচিল্লি করছিস কেন? চুপ করে। এই পেতনির জেগে গেলে কিন্তু ইংপিং পংকিং করে আমাদের। দোস্ত, তুই কিভাবে বুঝলি পেতনি আছে ইবিলিতে? কোনো পেত ও তো হতে পারে। আব্দুল্লাহ বলে, পারে না, আবার নাও হতে পারে।
আমান বলে, দোস্ত দোস্ত আমান, আমরা এখানে আসার পর আমার সাথে যা হয়েছে তাতে আমার মনে খটকা লাগছে। আবার আবার যা হয়েছে তা বিশ্বাস করতেও ধিক্কা লাগছে। দোস্ত, কিছুই বুঝতে পারছি না। তেমন কিছুই না তো হয়নি, কেবল কেবল তুই অজ্ঞান হয়ে গেছিলি। শুধুই কি অজ্ঞান হয়ে গেছিলি, আরো অনেক কিছু ঘটে গেছে যা আমার মস্তিষ্কে তোলপাড় করে দিচ্ছে। কি দোস্ত, কি দোস্ত? আব্দুল্লাহ যা যা ঘটেছে সব আমানকে বলাতে আমান চিৎকার ভঙ্গিতে বলে, এত কিছু আধা ঘন্টার ভিতরে কিভাবে হতে পারে? আব্দুল্লাহ ঘড়িতে টাইম চেক করে দেখলো 3:15। তারা তখন হেভিলিতে এসেছিল যখন আনুমানিক রাত 2:30 ছিল। তার মানে যা হয়েছে এই আধা ঘন্টার স্বপ্নের মধ্যে হয়েছে। আব্দুল্লাহ আমানকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলতো দোস্ত, তুই আর তাসলিমা কি সত্যি লিজামনির নামে কাউকে এই হেভিলিতে লুকিয়ে রেখেছিস আর এই সব প্ল্যান করা নয়তো? আব্দুল্লাহ বলে, কসম দোস্ত, এই সব সত্যি নয়। আমার মনে হয় প্রসাদের আত্মা তোর সাথে এই খেল খেলেছে। এখানে সময় আছে দোস্ত, চল পালাই এখান থেকে। আব্দুল্লাহ বলে, এই রহস্যের মূল পর্যন্ত না গিয়ে আমি এই হিবিলি ছাড়ছি না। এখন আয় হিবিলি ঘুরে দেখি। তাসলিমা, তুমিও আসো বলে তাসলিমার দিকে তাকায়। এতক্ষণ তাসলিমা কোনো কথা বলেনি। সে নীরবে মাথা চুপ করে দাঁড়িয়ে আছে। আমান ভিতর চোখে তাসলিমাকে দেখে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, তা তারা ধরতে পারছে না। আব্দুল্লাহ আলতো করে হাত রাখে তাসলিমার কাঁধে, তারপর বলে, তাসলিমা, তুমি ঠিক আছো তো? তখনই প্রচণ্ড বাতাস বইতে থাকে। বাতাসে তাসলিমার চুল উঠতে থাকে আর তুলে তাকে দিকে তাকাতে তাকাতে আব্দুল্লাহ ভয়ে দমক পিছিয়ে যায়। আমরা দেখতে পাই তাসলিমা চোখে পুরো লাল টকটকে, মুখ দিয়ে দুটো লম্বা দাঁত বেরিয়ে আসে। মুখের অসংখ্য ক্ষত চিহ্ন ফুটে উঠেছে, গলায় গভীর কাটা চিহ্ন, গায়ের চামড়া মরা মানুষের মতো ফ্যাকাশে পড়ে গেছে। সে মুখে দিয়ে ঘরঘর করে বলে, লুরি, আমি লুরি, এই হেভিলিতে একচন্ন মালকিন। আব্দুল্লাহ বলে, তাসলিমা, কি হয়েছে? এমন করতেছো কেন? আমান বলে, দোস্ত, তাসলিমার ভেতরে নুরি ঢুকে গেছে, সে তার হশে নেই। তখন হেভিলি মূল পটকটে কড়াই করে খুলে যায়। আমান আর আব্দুল্লাহ দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এ কি তাসলিমা? কিন্তু তারা দুইজন এবার সামনে তাকায় এবং ভয়ে তাদের পিছনে চমকে ওঠে। তারা দেখে তাসলিমার ঘাড়ে 4টা মাথা। এগুলো এগুলো সেই মেয়েগুলো মাথা যা আব্দুল্লাহ তার স্বপ্নে দেখেছিল। এই নুরি, একটা আশা, একটা লিজামনির, একটা লতার, আর একটা খানে তাসলিমার মাথা। আমান আর আব্দুল্লাহ চক্ষু কাঁপাতে কপালে উঠে গেছে। এইসব হচ্ছে। দরজার দিকে তাসলিমা দৌড়ে ভেতরে প্রবেশ করে। সে প্রবেশ করতেই পটপটে আপনা আপনি লক হয়ে যায়। সে দৌড়ে তলায় উঠে আব্দুল্লাহ হাত ধরে বলে, তুমি কি ঠিক আছো তো? আমি আগে বলেছিলাম এখানে এসো না, এই জায়গাটা ভালো না। আব্দুল্লাহ একবার সামনে তাকায়, ভূতনির দিকে তাকাচ্ছে, একবার তাসলিমা দিকে। আমান আর আব্দুল্লাহর হস্ত হয়ে গেছে কি করব না করবে। তখন সে ভূতনি বলে ওঠে, সে পড়েছে, হা 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 হা। তাসলিমা অবাক হয়ে পিছনে তাকিয়ে এমন
ভয়ঙ্কর মহিলাকে দেখে চিৎকার দিয়ে সেখানে ল্যান্সেস হয়ে পড়ে চলবে এবং হয়ে পড়ে কিন্তু কিন্তু